বাবার রাজকন্যা শ্বশুরবাড়ির দাসী, এই বাক্যটি খুবই শক্তিশালী, আবেগী এবং বাস্তব জীবনের এক কঠিন বাস্তবতাকে তুলে ধরে। আমরা প্রায়শই শুনি বাবার বাড়িতে মেয়ে রাজকন্যা, শ্বশুর বাড়িতে দাসী। কথাটা শুনতে যতটা সহজ লাগে, বাস্তবে ততটাই জটিল। সত্যিই কি মেয়েরা বাবার বাড়িতে রাজকন্যা থাকে, নাকি শুধু এটি একটি আবেগ তাড়িত ভাবনা যা বাস্তবতার মুখোমুখি হলে ম্লান হয়ে যায়? এতটুকু অন্তত বলতে পারি, আপনি আপনার স্বল্প অভিজ্ঞতায় এখনো বাস্তবতা দেখেননি। এর জন্য বাবার বাড়িটা আপনার কাছে রাজপ্রাসাদ। অল্প বয়সে বিয়ের পিঁড়িতে না বসে 30 বছর পর্যন্ত অন্তত অবিবাহিত হয়ে ঘরে থেকে দেখেন ভাতের থালা গলা দিয়ে নামে কিনা, এক টেবিলে বসে সবার সাথে খেতে পারেন কিনা। দেখবেন আপনার জন্মধাত্রী কিভাবে আপনাকে কলিজা ছেঁড়া আঘাত করা খোঁটা দেয়। বয়স বেশি হয়ে যাওয়ায় টিপ্পনি যেদিন বুঝবেন সেদিন টের পাবেন। আপনার জামাই বাড়িতে অশান্ত হোক, সবাই বলবে চলে আসো, আমরা আছি। 2 দিন পর বাপের হোটেলে খেয়ে দেখেন গলা টেনেও সেই ভাত পেট অব্দি নিতে পারবেন না। আপনি যাদের আদরের কন্যা, আপনার সেই কিং বাবা আর কুইন মা উঠতে বসতে কিভাবে খোঁটা দেয় দেখুন। আর যদি ভাইয়ের হোটেলে খান, ওটা ভাত না রে ভাই, যেন নিম পাতা। একটা মেয়ে যখন ছোট থাকে তখন তার বাবা মা তাকে সত্যি রাজকন্যার মতো আগে রাখে। আদর, ভালোবাসা, যত্ন সবকিছুতেই তাকে ভরিয়ে দেওয়া হয়। কিন্তু সেই মেয়েটি যখন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিয়ে না করে বাবার আশ্রয়ে থাকে, তখন কিন্তু সে আর আগের মতো রাজকন্যা থাকে না। একটা মেয়ে যতক্ষণ পর্যন্ত বিয়ের উপযুক্ত বয়সের মধ্যে, ততক্ষণ তাকে ঘিরে বাড়ির মানুষের এক ধরনের যত্ন থাকে। বাবা মা চান মেয়েকে ভালো ঘরে বিয়ে দিতে, ভাই বোনেরা চায় সে সুখে থাকুক। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সমাজের দৃষ্টিভঙ্গিটাই বদলে যায়। তখনই শুরু হয় আসল খোঁচা। পরিবারের চাপের পাশাপাশি আশেপাশের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার কথা মেয়েটাকে ক্রমাগত আঘাত করতে থাকে। আগে যেই বাবা মা বলতেন আমার মেয়ের রাজকন্যা, সবাই হয়তো পরে বলতে শুরু করেন এত পড়াশোনা করে কি হবে, বিয়ে না হলে মেয়েদের মূল্যই থাকে না। অনেক মেয়ে সংসার টিকিয়ে রাখতে না পেরে বা নানা সমস্যার কারণে ডিভোর্স নিতে বাধ্য হয়। তখন কি বাবার বাড়ি সত্যি আশ্রয় হয়ে ওঠে? প্রথম দিকে বাবা হয়তো বা সান্ত্বনা দেয়, কিন্তু ধীরে ধীরে সমাজের চোখ রাঙানি তাদের মনোভাব পাল্টে দেয়। এই যে আপনি যাদের আদরের দুলালি, আশেপাশের মানুষ যারা আপনাকে সোনায় সোহাগা করে রাখে, এরাই আপনাকে প্রতিটা কথায় আঘাত করবে। আপনার কপাল যদি একটু খারাপ হয়, দেখতে যদি কিঞ্চিত পরিমাণ অসুন্দর হন, তবে তার প্রতি পরিবারের আচরণ যেন আরো কঠিন হয়ে ওঠে। এই মেয়েদের জীবন তখন বিষাদে ভরে যায়। পরিবার হয়তো বলে তোমাকে তো অনেক কষ্টে মানুষ করেছি, এখন তুমি আমাদের বোঝা হয়ে গেলে। সমাজ থেকে শুরু করে ঘরের মানুষ পর্যন্ত ক্রমাগত অপমান করে। যারা বলে বাবার বাড়িতে রাজকন্যা, তারা হয়তো এখনো বাস্তবতা নির্মম রূপ দেখেনি। একসময় বাবার বাড়ির মায়া কেটে যায়, মানুষের মনোভাব বদলে যায়, আর সমাজের চাপ মেয়েদের শ্বাসরুদ্ধ করে তোলে। তাই সুখী সংসার পাওয়াটাই সবচেয়ে বড় আশীর্বাদ। যাদের জীবনের শান্তি আছে, তারা অন্যদের দুর্ভাগ্য নিয়ে হাসি ঠাট্টা না করে তাদের কষ্ট বোঝার চেষ্টা করুন। বাবার রাজকন্যা হয়তো ছোটবেলায় সত্যি ছিলেন, কিন্তু সময়ের সাথে সাথে আমাদের শেখায় রাজকন্যা বলে আসলে কিছুই নেই। যা আছে তা শুধুই বাস্তবতা।